আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে একটু দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি। আজকে এইচএসসি 26-এর উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা হয়েছে। একটাই পরীক্ষা শেষ হয়েছে। তারপরেও আমরা যেহেতু একটু একটু পড়ানোর চেষ্টা করি, বাচ্চারা কোশ্চেন দিচ্ছে, কোশ্চেন দেখাচ্ছে, জিজ্ঞাসা করছে। তো আমরা দেখলাম যে দুইটা প্রশ্নে একটু ভুল, যেটা আমাদের আসলে খুবই অপ্রত্যাশিত। আমাদের মানে খুবই আমরা অবাক হয়েছি যে এতগুলি ভুল প্রশ্নে হইল। আর সবগুলো বোর্ডে একটা মাত্র প্রশ্ন। আমাদের চাওয়া থাকবে যারা প্রশ্ন করেন বা প্রশ্ন প্রণয়ন বোর্ডে আছেন, কমিটিতে আছেন, তারা আরও একটু যত্নবান হওয়া উচিত আমার মনে হয়। তাহলে বাচ্চারা কনফিউজড হবে না। যে বাচ্চারা এই প্রশ্নটা অ্যান্সার করতে গেছে তারা মিলাইতে না পেরে তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে পরের কোশ্চেনগুলো ঠিকমতো অ্যান্সার করতে পারে নাই। তো এই দায়ভারটা বা দায়িত্বটা আসলে কে নিবে? তো যাই হোক, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা একটু চেষ্টা করছি কোথায় ভুল হয়েছে, সঠিকটা কি এটা একটু জানাই দেওয়ার বাচ্চাদেরকে। হ্যাঁ, তো শুরু করছি আমরা। প্রথম প্রশ্নটা ছিল, দেখেন প্রথম প্রশ্নটা ছিল সৃজনশীল খ বিভাগের সৃজনশীল খ বিভাগের সৃজনশীল 5-এর ক। আমি একটু যদি দেখাতে চাই, কোশ্চেনে দেওয়া ছিল দেখাও যে কট থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা বাই 2। বাট এখানে কট স্কোয়ার থিটা বাই 2 হওয়া উচিত বলে মনে করছি আমরা। আমরা একটু দেখি আসলে কি আসে। তো আমরা এই যে কারেকশনটা এখানে দিয়ে রেখেছি, দেখেন কারেকশনটা এখানে দিয়ে রেখেছি। আমরা যদি একটু সলভ করতে চাই, ছোট্ট অঙ্ক মানে এটা করতে 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগার কথা না, একদম ছোট্ট একটা অঙ্ক। দেখেন একদম 9-10 এর বেসিক, শুধু 11-12 এর একটা সূত্র এখানে কাজে লাগে, আর কিচ্ছু না। যদি আমরা লেফট সাইডটা তুলি তাহলে কি দাঁড়ায়, কট থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি কটটাকে একটু সাইন কজে কনভার্ট করি, ইট উইল বি কস থিটা বাই সাইন থিটা। একদম 9-10 এর বেসিক এগুলি। কোসেক মিন্স 1 বাই সাইন হোল স্কোয়ার। ওকে, দেন যদি আমরা একটু এলসিএম করি তাহলে কি দাঁড়ায়, সাইন থিটা, হ্যাঁ, এখানে 1 প্লাস কস থিটা, যথারীতি হোল স্কোয়ার আছে। এবার আমরা যদি একটু ইন্ডিভিজুয়ালি স্কোয়ারটা দিয়ে দেই, উপরে আসবে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, হ্যাঁ, নিচে আসবে কি সাইন স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এই সাইন স্কোয়ারটাকে যদি একটু কজে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, আমি একটু ডিটেলস লিখে দেখাচ্ছি আর কি, তোমরা 2-1 লাইন স্কিপ করতে পারবা এখান থেকে। তো সাইন স্কোয়ার মিন্স 1 মাইনাস কস স্কোয়ার। এরপর যদি আমরা একটু উপরে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি, ইট উইল বি 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। হ্যাঁ, এই নিচে কি হবে, নিচে দেখো নিচে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস। এইখানেই ঝামেলাটা হয়। দেখো, তো আমরা এই প্লাসেরটা ক্যান্সেল আউট করে দিই, তাহলে কি থাকলো, 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। এইবার একটা সূত্র, কি সূত্র দেখো, 1 প্লাস কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 কস স্কোয়ার থিটা বাই 2। আর নিচে কি আছে, নিচে 1 মাইনাস কস থিটা মানে হলো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এই 2 যদি আমরা ক্যান্সেল করে দেই, দেখেন ফাইনালি কি থাকছে, ফাইনালি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, দ্যাট ইজ কট স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু RHS। তো এই সামান্য ছোট একটা অঙ্কে আমার মনে হয় যে ভুল করাটা উচিত হয়নি, বাচ্চাদের কনফিউজড করাটা উচিত হয়নি। হ্যাঁ, আমাদের মনে হয় আরেকটু প্রশ্ন করার সময় আরেকটু আন্তরিক, আরেকটু যত্নবান হওয়াটা উচিত। আমরা সেকেন্ড ভুলটাতে যাই। সেকেন্ডটাও খ বিভাগের। হ্যাঁ, খ বিভাগে প্রশ্ন 7-এর খ বলছে এফ অফ যেটা ফাংশন, যে ফাংশনটা হলো cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, y ইকুয়ালস টু দি পাওয়ার f অফ x হলে দেখা হয় যে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x মাইনাস 1 ইন্টু y দ্যাট ইকুয়ালস টু 0। এই জায়গাতে 2x মাইনাস 2 হওয়া উচিত। হ্যাঁ, আমরা একটু দেখি যে আসলে
এটা কি হওয়া উচিত, হ্যাঁ কি হওয়া উচিত আমরা একটু যদি ছোট্ট করে সলভ করতে চাই। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা প্রথমে ফাংশনটা চেহারাটা একটু দেখি আমরা। এফ অফ এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা জানি এটা 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা তিনটা, একটা ইন টার্মস অফ সাইন, ইন টার্মস অফ কজ, ইন টার্মস অফ ট্যান। কজ এরটা এটা, তার মানে এই পুরো জিনিসটা হলো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। এবার আমরা সলভ করি। হ্যাঁ নাও কি দেওয়া আছে বলছে এই যে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার f অফ x, এই যেটা, তাহলে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার f অফ x। তো f অফ x মানে কত বাচ্চারা, f অফ x মানে হলো 2 tan ইনভার্স x। আচ্ছা এখন এখানে y2 আছে মানে সেকেন্ড ডেরিভেটিভ লাগবে, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা প্রথম ডিফারেন্সিয়েট করলে y কে ডিফারেন্সিয়েট করলে আমরা অপারেটর y1 লিখব, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হবে। আর যেহেতু x এর জায়গায় 2 tan ইনভার্স x আছে, অ্যাকর্ডিং টু চেইন রুল এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2টা কনস্ট্যান্ট থাকবে, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার। একটু ক্রস গুণ করি, ক্রস গুণ করলে কি হবে, y1 into 1 plus x square equals to 2 e to the power 2 tan inverse x, এই যে। আচ্ছা এখন আমরা জানি এরকম সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ম্যাথে ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় এই যে এই মানটা সেকেন্ড টাইম বসানো যায়। একবার ডিফারেন্সিয়েট করার পর দেখো e টু দি পাওয়ার 2 tan ইনভার্স x, e টু দি পাওয়ার 2 tan ইনভার্স x মানে কত, y, এখানে y বসাইতে পারবো। তাইলে আমরা এটাকে কি লিখবো, তাইলে লেফট সাইডে কোনো চেঞ্জ নাই আপাতত, y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, খুবই সহজ একটা অঙ্ক, ইকুয়ালস টু 2y কোত্থেকে পেয়েছি, 1 নং হতে, কারণ e টু দি পাওয়ার 2 tan ইনভার্স x এই পুরো জিনিসটা কত, y। আচ্ছা এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে প্রোডাক্ট রুল, ইউভি ফর্মুলা, এটা ইউ এটা ভি, ইউ ঠিক রাখবো, ভি কে ডিফারেন্সিয়েট করলে 1 কে করলে 0, x স্কয়ার কে করলে টুয়াইস x প্লাস 1 প্লাস x স্কয়ার ঠিক রাখবো, y1 কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, y2 ইকুয়ালস টু 2 কনস্ট্যান্ট, y কে ডিফারেন্সিয়েট করলে 2y1। এই যে দেখো হয়ে গেছে কিন্তু অঙ্ক, 1 প্লাস x স্কয়ার y2 মাইনাস, আচ্ছা প্লাস দিয়ে এটা আগে 2x y1 মাইনাস 2y1 ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি 1 প্লাস x স্কয়ার y2 প্লাস, যদি আমি এখানে 2টা কমন নেই তাহলে কি হবে, y1টা কমন নেই, তাহলে 2x মাইনাস 2 ইন্টু y1 ইকুয়ালস টু 0। দেখো এই যে 1 প্লাস x স্কয়ার y2 প্লাস 2x মাইনাস 2 ইন্টু y1, বাট এখানে কি ছিল, এই যে 1 ছিল, এই ভুলটা ছিল। তো আমরা শিক্ষা বোর্ডের প্রতি এবং যারা প্রশ্ন প্রণয়ন কমিটিতে থাকেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে প্রশ্ন করার সময় বা প্রশ্ন আপনারা যখন রিচেক করেন বা প্রুফ দেখেন, যারা প্রুফ দেখেন আর কি, তারা আরেকটু যত্নবান হইলে আশা করছি এই ভুলগুলি হবে না। আর এই ভুলগুলি না হইলে বাচ্চারা কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারবে, তাদের ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা যেন এই রকমের ভুল আর না হয় এই প্রত্যাশা করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।